আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান পড়বেন না, পড়বেন আনা রহমান। সুবহানাল্লাহ। যখন মধুর সুরে তেলাওয়াত করবেন, বছরকে বছর চলে যাবে, বান্দার কোনো খোঁজ থাকবে না। বান্দা তাকিয়ে আছে আল্লাহ তাআলার দিকে, তারপরেও মন ভরবে না। সুবহানাল্লাহ। এ বান্দা, যখন এইভাবে তাকিয়ে থাকবে, তখন এক পর্যায়ে ফেরেশতারা আসবে জান্নাতীদের কাছে। ফেরেশতারা এসে বলবে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হে জান্নাতবাসীরা, তোমাদের অপেক্ষায় আছে হুরগুলো। সুবহানাল্লাহ। তোমাদের অপেক্ষায় আছে, তোমাদেরকে সালাম স্বাগতম জানানোর জন্য তারা অপেক্ষায় আছে। বান্দারে, তোমরা সেখানেই চলো। সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহর নবী বলেন, এখানে আমানতের কথা বলা হয়েছে। এই আমানতের কথা বলা হয়েছে দুনিয়ার জমিনের ভিতরে আমানতের খেয়ানতকারী মানুষের অভাব নাই। যে ব্যক্তি আমানত রক্ষা করবে, আল্লাহর নবী বলেন, সেই প্রকৃত মুমিন বান্দা। সুবহানাল্লাহ। হে বান্দা, আমানতের খেয়ানত যারা করে এরা হলো মুনাফিক। কি? জোরে বলে, মুনাফিক। তাদের ব্যাপারে বলা হয়েছে, মুনাফিকরা হলো একেবারে নিম্ন স্তরের জাহান্নামে যাবে। মুনাফিক হলো ভয়ঙ্কর। মুনাফিক কি? ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, মুনাফিকরা হলো কাফেরদের থেকে ভয়ঙ্কর। কিভাবে ভয়ঙ্কর? আল্লাহর নবী বলেন, যদি কাফের বেঈমান মুশরিক আঘাত করার জন্য আসে, তাহলে সরাসরি আঘাত করার জন্য আসে। আর মুনাফিকরা হলো মুসলমানদের খবরাখবর গোপনে নিয়ে কাফেরদের কাছে পৌঁছিয়ে দেয়। এই খবর কেউ জানে না, এর দ্বারা মুসলমানেরা ক্ষতিগ্রস্ত হয় বেশি। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জন্য সতর্ক করে দিয়েছেন, যাদের ভিতরে মুনাফিকি আছে তোমরা সতর্ক হয়ে যাও, মুনাফিকি বাদ দাও। যদি মুনাফিকি বাদ দিতে পারো বান্দা,
তাহলে তোমরা খাঁটি মুমিনদের কাতারে নাম লিখিয়ে নিলাম। হে বান্দা, মুনাফিকের আলামত তিনটি। আল্লাহর নবী বলেন, যারা মুনাফিক তাদের আলামত কয়টি? তিনটি। এক নাম্বার আলামত হলো কথায় কথায় মিথ্যা বলবে। এই কথায় কথায় মিথ্যা বলার মানুষের অভাব নাই। একজনকে জিজ্ঞাসা করা হলো, ফোনে হ্যালো বলে জিজ্ঞাসা করা হলো, ভাই কোথায় আছেন? ভাই আছে চরবিরাটি। বলে আমি আটিগ্রাম আছি। সাভার থেকে একজনে ফোন দিয়েছে, কোথায় আছেন? বলে যে আমি নয়াডিঙ্গি আছি। সে বসে আছে আটিগ্রাম। কি করতেছেন? ভাই গাড়িতে বসে আছি নয়াডিঙ্গি, এসেই পড়ছি প্রায়। চিন্তা করেন না, চিন্তা করবেন না। এই সমস্ত মিথ্যা কথা যারা বলে তারাই হলো মুনাফিক। আর তাদের জন্যই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। দুই নাম্বার আলামত হলো তারা আমানতের খেয়ানত করবে। কি করবে? আমানতের খেয়ানত করবে। এই আমানতের খেয়ানত যারা করবে তারা হলো মুনাফিক। প্রশ্ন আসতে পারে, আমানতের খেয়ানত কি? অনেকেই জানে না। এখানে অনেক মানুষ আছেন, অনেকেই না জানাটাই স্বাভাবিক। আমানতের খেয়ানত কি? আমানতের খেয়ানত হলো, ধরেন আপনাদের কারো কাছে অথবা আমার কাছে কেউ 1000 টাকা রেখেছে। এই 1000 টাকা যেভাবে রেখেছে এইভাবেই তাকে আমার ফেরত দিতে হবে। কিন্তু তাকে ফেরত না দিয়ে আমি কি করলাম? সেই টাকাটা ভেঙে ফেললাম, অথবা এই টাকার বদলে অন্য টাকা দিলাম। এটাই হলো আমানতের খেয়ানত। আমানত বলা হয় বান্দার কাছে যেভাবে 1000 টাকা বা যে কোনো ধন সম্পদ রাখা হবে ওইভাবে পাওনাদার ব্যক্তিকে ফেরত দেওয়াই হলো আমানত। আর এটাই হলো প্রকৃত মুমিন বান্দার কাজ। কথা বলুন ঠিক কিনা? বান্দা, এই গেল 2 নাম্বার আমানত। 3 নাম্বার হলো, 1 নাম্বার বলেছিলাম কথায় কথায় মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা। এরপর 3 নাম্বার হলো যা বলবে ওয়াদা ভঙ্গ করবে। ওয়াদা ভঙ্গ করবে। ওয়াদা ভঙ্গ করবে। কিভাবে ভঙ্গ করবে? আল্লাহর নবী বলেন, যখন কোন বান্দা কারো কাছে ওয়াদা দিয়েছে, আমি আজ রাত 11টায় চরবিরাটি মাহফিলে এসে উপস্থিত হব, কিন্তু তার আসার খবর নাই। কিন্তু যে ব্যক্তিকে বলেছে সেই এসে উপস্থিত, কিন্তু যে ওয়াদা দিয়েছে আমি আসবো তার আসার খবর নাই। এটাকেই বলে হয় ওয়াদা ভঙ্গকারী। এই জন্য এই সমস্ত আলামত থেকে, এই সমস্ত গুনাহ থেকে আমাদের হেফাজত হয়ে থাকতে হবে। আর যদি আমরা এই সমস্ত বিষয় থেকে যদি হেফাজত না হয়ে থাকতে পারি, তাহলে আমাদের জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। আমাদের জন্য নবীর সুপারিশও কাজে লাগবে না। আমরা হলো মুনাফিকের কাতারে পড়ে গেলাম। আল্লাহর নবী বলেন, যখন কোন বান্দা দুনিয়া থেকে আমল করেছে, যদিও তার আমলের ভিতরে কমতি থাকে, আমি নবী কাল হাসরের ময়দানে তাকে একটা উসিলা করে তাকে আমি নবী তাকে
সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো উপযুক্ত হয়, যদি হয় তাহলে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিরকম? আমাদের একটা উসিলা বের করতে হবে। সারা জীবন নামাজ পড়েছি, সারা জীবন আমল করেছি, সারা জীবন আমরা কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু আমাদের মেহনতটা আমরা চালিয়ে গিয়েছি। এর ভিতরে আল্লাহর নবী বলেন তাদের জন্য আমার সুসংবাদ। কেমন সুসংবাদ? আল্লাহর নবী বলেন যখন হাসরের ময়দানে আমার বান্দাগুলো হাউজে কাউসারের ওখানে দাঁড়িয়ে থাকবে, কেউ দাঁড়িয়ে থাকবে মিজানের পাল্লার ওখানে, কেউ দাঁড়িয়ে থাকবে পুলসিরাতের ওই জায়গায়। আল্লাহর নবী সব থেকে ব্যস্ত থাকবেন। আল্লাহর নবীকে বলা হবে, হ্যাঁ নবী আপনি বসুন। আল্লাহর নবী বসবেন না, মাকামে মাহমুদের পাশে একটা চেয়ার থাকবে, সিংহাসন থাকবে।